ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান, ইনসানান আলা ইনসান। পৃথিবীর সব মানুষগুলো একরকম নয়, এক মর্যাদার নয়। আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সব মর্যাদার, সব নবীর মর্যাদাগুলো কি সমান নাকি? সব নবীদের মধ্য থেকে বিশ্ব নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আবার পৃথিবীতে শহরের শেষ নাই, হাজার হাজার শহর, হাজার হাজার লক্ষ লক্ষ শহরের মধ্য থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে, অনেকগুলো রাত্রি আছে, অনেকগুলো ক্ষণ আছে, অনেকগুলো মুহূর্ত আছে। একটা মুহূর্তের উপর আরেকটা মুহূর্তকে প্রাধান্য দিয়েছে কে? বলেন। হযরত লুকমান আলাইহিস সালাম কে রব্বুল আলামিন এত মেধা দিয়েছিলেন, এত জ্ঞান দিয়েছিলেন, এত ব্রেন দিয়েছিলেন, তিনি যে তিনার সন্তানদেরকে, মানুষগুলোকে যে নসিহতগুলো করতেন, রব্বুল আলামিনের কাছে এত ভালো লাগতেন, এত সুন্দর লাগতেন। ওই জন্য রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের নসিহতগুলো সরাসরি ওই কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি একজন ওলি ছিলেন, নবী ছিলেন না। তিনার কথাগুলো এত আল্লাহর কাছে ভালো লাগতেন, ওই জন্য রব্বুল আলামিন ওই কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছে। তাহলে আমাদের শোনার দরকার আছে না? হযরত লুকমান আলাইহিস সালামের মতো আপনারা বাবা হন, যারা নাকি এখানে আমরা বাবা আছি, হযরত লুকমান আলাইহিস সালামের সরাসরি কোরআন শরীফ থেকে কয়েকটি নসিহত শোনা যাবেন ইনশাআল্লাহ। যদি এই নসিহতগুলো যদি আপনার সন্তানদেরকে করেন, এই নসিহতের ওসিলা করে আপনার সন্তান লাভবান হয়ে যাবে।